হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের বিষয়সূচি হলো 31শে জুলাই অর্থাৎ আগামীকাল পালিত হচ্ছে কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রত পালনের সময় ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, অর্থাৎ কোন কোন খাবার খাবেন এই একাদশী ব্রতের দিনে আর কোন কোন খাবারগুলি খাবেন না সেটা অবশ্যই শ্রবণ করবেন। যে সকল ভক্তবৃন্দগণ কামিকা একাদশী ব্রতটি প্রথমবার পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশীর দিন কোন খাবারটি খাওয়া একেবারে নিষিদ্ধ, অর্থাৎ এই দিনে খাওয়া যাবে না। অনেক ভক্তবৃন্দরা জানেন না যে এই একাদশীর দিন কি কি খাবার খেতে হয় এবং খেতে হয় না। অনেকে ভুল করে খেয়ে ফেলেন, এর ফলে তাদের ব্রত একবারে নষ্ট হয়ে যায়। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী পালন করবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন এই কামিকা একাদশী ব্রত পালন করলে কি উপকার হয় বা কি উপকারিতা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে সবাই লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ, এবং একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কামিকা একাদশী দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। অন্যান্য একাদশীগুলোর থেকে কামিকা একাদশীর গুরুত্ব অনেক বেশি। এই ব্রত পালনের ফলে ব্যক্তির ইচ্ছা পূরণ হয় ও কামিকা একাদশীর মতো পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। যে সকল কৃষ্ণ ভক্তরা আগামীকাল এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তারা কি কি উপকার পেতে পারেন সেগুলি শ্রবণ করুন। কামিকা একাদশী হলো পাপনাশক ও মহাপুণ্য ফলদায়ক। কামিকা একাদশী ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ করতে পারেন আপনি, ও সমগ্র পৃথিবী দানের ফল লাভ করতে পারেন। যেসব ব্যক্তিগণ ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত ছিলেন তারা যদি এই একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে নিমেষে প্রস্মিত হবেন। কথাটি অবশ্যই মনে রাখবেন ভক্তগণ। কামিকা একাদশী দিনে আপনারা দিনের বেলায় কখনো ঘুমাবেন না, হরিনাম যোগ করবেন কিংবা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকিবেন। পারলে রাত্রি জাগরণ করে ব্রত পালন চেষ্টা করবেন ও জাগরণের সময় কৃষ্ণ নাম বা বিষ্ণু সহস্র নাম জপ করিবেন। আগামীকাল অর্থাৎ কামিকা একাদশীর দিনে ব্রত পালনের সময় ভুল করেও এইসব খাবারগুলি অনেকে খেয়ে ফেলেন। এর ফলে আপনাদের ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। সতর্ক থাকবেন কোন খাবারগুলি এই দিনে একেবারে খাওয়া যাবে না। এই একাদশী উপবাসের পর যে ফল পাওয়া যায় তা অশ্বমেধ যজ্ঞের সম্প্রদানের সমান। এই কামিকা একাদশীতে 5 রকমের অবিশস্য গ্রহণ করতে নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। তো সেটি আমরা জেনে নেব 5 রকমের অবিশস্য কি রয়েছে। 5 রকমের অবিশস্যের মধ্যে যেগুলি পাওয়া যায় সেটি হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ ধান থেকে যে সকল খাদ্য পায় যেমন ভাত, মুড়ি, চিড়ে, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। আপনি যদি এই সব খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই 5 রকমের অবিশস্যের মধ্যে গমও পড়ে। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বিস্কুট, রুটি ও হরলিক্স জাতীয় ইত্যাদি। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার নিষিদ্ধ রয়েছে। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ ডাল ও পঞ্চ অবিশস্যর মধ্যে পড়ে। সব রকমের তেল খাওয়া নিষিদ্ধ। আপনারা যে সবজি রান্না করেন তাতে যেন 5 ফোড়ন ব্যবহার করবেন না।
এবং যে সকল খাবার খাবেন সেগুলি হলো আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। অবশ্যই মনে রাখবেন রান্না করার সময় সূর্যমুখী তেল দিয়ে আপনাকে রান্না করতে হবে। ভগবানকে উৎসর্গ করে তারপর আহার গ্রহণ করবেন। এই দিনে আপনারা দুধ গ্রহণ করতে পারেন। তো ভক্তবৃন্দরা, আপনারা জানলেন যে সকল খাদ্য গ্রহণ করবেন এবং যে সকল খাদ্য গ্রহণ করবেন না। তবে আগামীকাল কামিকা একাদশী ব্রতটি সুস্থভাবে সম্পন্ন করুন। আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।